দুর্নীতির গ্রাস থেকে ছাড় পায়নি দেশের ভাষা ও সাহিত্যের সরকারি প্রতিষ্ঠান বাংলা একাডেমিও। এই প্রতিষ্ঠানে ১৭৫ জন নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রমাণ মিলেছে দুর্নীতি দমন সংস্থা দুদকের অভিযানে। ২০২২ সালে তৎকালীন মহাপরিচালক নুরুল হুদা সহ সংশ্লিষ্টরা চাকরির আবেদন ফর্ম থেকে শুরু করে পদে পদে দুর্নীতি করেছে। এমনকি চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগেও ১০ লাখ টাকা করে ঘুষ নিয়েছে চক্রটি। বিস্তারিত জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। একদিকে সোহরাওয়ার্দী উদ্যানে যখন চলছে অমর একুশে বইমেলা, তখন এই বইমেলার আয়োজক বাংলা একাডেমিতে ১৭৫ জন নিয়োগ জালিয়াতির খোঁজে অভিযানে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি বলছে ২০২২ সালে কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ক্যাটাগরিতে ১৮০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বাংলা একাডেমি। ৫০,০০০ নিয়োগ প্রার্থীর কাছ থেকে কমপক্ষে ২ কোটি টাকা জমা হয়। এর মধ্যে অর্ধ কোটি টাকা লুটপাট করে তখনকার মহাপরিচালক নুরুল হুদা সহ অন্যরা। একইভাবে ৪,০০০ প্রার্থীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলেও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় মাত্র ৫০০ জনকে। তবে ফল প্রকাশ না করেই ১৭৫ জনকে নিয়োগের সুপারিশ করে। যেখানে চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ীকরণ, আত্মীয় স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়মের লঙ্ঘন করে চাকরি দেওয়া হয়। এমনকি কর্মচারী নিয়োগে ১০ লাখ টাকা করে ঘুষ নেন বাংলা একাডেমির সংশ্লিষ্টরা। পরীক্ষার ফাইনাল রেজাল্ট আসলে প্রকাশ না করেই, তারা ওয়েবসাইটে প্রকাশ না করে তাদেরকে আলাদা করে নিয়োগপত্র দিয়ে রেজাল্ট করা হয়, যার প্রেক্ষিতে যারা আসলে পরীক্ষায় ভাইবা দিয়েছে তারা কিন্তু জানতে পারেনি যে তারা কি উত্তীর্ণ হয়েছে কি হয়নি। এখনও দেখা গেছে যে আমরা শুনতে পেলাম, আমাদের যারা ডিজি স্যার ছিলেন তারা এখনো ফোন করে যে আমরা কি চাকরিটা কি পেয়েছি কি না, কি রেজাল্ট জানতে চায়, কিন্তু আসলে তো রেজাল্ট দেওয়া হয়নি। বর্তমান বাংলা একাডেমির পরিচালক মোহাম্মদ আজম বলছেন, অতীতে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ অভিযোগ শুনেছেন। অপরাধী হলে তাদের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার আহ্বান। এই ধরনের অভিযোগ আমি নিজেও প্রচুর পেয়েছি, আমাকে প্রচুর লোক জানিয়েছে ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে চিঠি দিয়ে। তখন আমরা যে কাগজপত্র কিছুটা পরীক্ষা করেছি, আমরা যে কাগজপত্র আছে বিদ্যমান সেই কাগজপত্র ঠিক দেখেছি। এর চেয়ে বেশি প্রসিডিউরাল একটা জার্নিতে যাওয়া আমাদের পক্ষে আর সম্ভব হয়নি। দুদক বলছে, রাজনৈতিক প্রভাব, কর্মকর্তাদের খেয়াল খুশি মতো নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির সাথে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তাদের জাস্ট তালিকা সংগ্রহ করেছি। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।